নমস্কার বন্ধুরা, সকালে বা রাত্রে কি বানাবেন ভাবছেন রুটি দিয়ে খাওয়ার জন্যে? তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। একদম মুখে থাকবে, লেগে থাকবে। আর রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। যদি কেউ পেঁপে না পছন্দ করে তাহলে তাকে এইভাবে বানিয়ে খাওয়ান, একদম সে পাগল হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। কি বানিয়েছি, কিভাবে বানিয়েছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই করো। এখানে আমি পেঁপে, আলু, ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারো। দেখো, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে এটা খুব ভালোভাবে কিন্তু এই দেখো ভেঙে যাচ্ছে, ভিজে গেছে। তোমরা সারা রাত একটু ভিজিয়ে রেখে দেবে। এবার হচ্ছে এখানে আমি গ্যাসেতে কড়া বসিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁপে আর আলুটা একটু ভেজে দেবো। বন্ধুরা, এখানে তেলটা দেখতে পাচ্ছ বেশি আছে। আমি একবারেই পুরো রান্নার তেলটা একবারেই এখানে দিয়ে দিয়েছি। এবার আলু আর পেঁপেটা একটু হালকা করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে হাই ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, তার স্বাদটা একটু পাল্টে যায়, খেতে ভালো লাগে। আর যারা দেখবে পেঁপে, বিশেষ করে বাচ্চারা তো পেঁপে খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে যদি তোমরা এইভাবে বানিয়ে দাও না, তারা খুব আনন্দ করে খাবে, এমনকি বুঝতে পারবে না যে তোমরা পেঁপের তরকারি দিয়েছো। এখানে দিয়ে দিলাম অল্প করে নুন আর অল্প করে হলুদ। নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো, আমি এখানে দেখতেই পাচ্ছ একদম হাই ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, একটু হালকা লাল হয়ে গেলেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমার আলু, পেঁপে সব হালকা হালকা লালচে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে তুলে নেব, যাতে তেলটা বেশি উঠে না আসে। আমি তো তেলটা একবারেই রান্নাতে অ্যাড করেছি, সেই জন্য একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি সবজিগুলো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও বানাতে পারো, না হলে আবার আমিষভাবেও কিন্তু তোমরা বানাতে পারো। আর বন্ধুরা, সকালবেলার দিকে আমরা প্রায় চিন্তা করি রুটির সাথে কি বানাবো, আর রাত্রেও আমরা চিন্তা করি। তবে এইভাবে যদি একবার বানিয়ে দাও, সবাই কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্যে। দেখো, এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, মানে আদা রসুন বাটা। ভুল বলা হয়ে গেল, পেঁয়াজ রসুন, আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা নিরামিষভাবে বানালে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে বানাবে, দেখবে খেতেও খুব ভালো লাগবে। তবে এইরকমভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে বানালে তাতে তরকারির স্বাদটাও একটু আলাদা হয়, আর বাচ্চাদেরও খুব পছন্দ হয়। এবার দিয়ে দিলাম একটা টমেটো, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেবো, যাতে টমেটোটা গলে যায়, সেই জন্য আমি একসঙ্গে এটা ভেজে নিচ্ছি। মশলাটা একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে এবার ভালো করে এটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটা এখানে সবজিতে দরকার নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ,
তারপরে দিয়ে দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা অল্প করে দেবো। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু বেশি করে দেবো জাস্ট কালারের জন্য। এটা পুরোপুরিভাবে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এবার অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য অল্প করে জল দিয়ে আমি মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে সাইড দিয়ে, তখন বুঝতে হবে যে আমার মশলাটা পারফেক্টভাবে একদম হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে মশলাটা এখানে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পেলে এখানে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, একদম সব গলে গেছে, টমেটো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা যে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে দিতে পারো, যদি সঙ্গে সঙ্গে রান্না করতে চাও তাহলে একটা সিটিও এখানে দিয়ে দিতে পারো। একটা সিটি দিলেই কিন্তু এনাফ। তারপরে তো তরকারির সাথে তো আবার সেদ্ধ হবে, কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করে দিলে এখানে এরকমভাবে কষিয়ে রান্নাটা করা যাবে না। এখানে ছোলার ডালটা মশলার সাথে 2 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। আলু আর পেঁপে দিয়েও আমি 1 মিনিটের মতন মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি জল দেব। দেখো এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এইটা যখন লো আঁচে সব কিছু একসঙ্গে ফুটবে না, পুরো মশলাটা যখন পেঁপে আলু ছোলার ডাল সব কিছুর মধ্যে ঢুকে যাবে, এত সুন্দর লাগে খেতে, আর স্বাদটা এত অসাধারণ হয়, মানে তোমাদের কি বলবো। তোমরা নিজেরা অবশ্যই বানিও, তারপরে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এবার আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ডাল আলু পেঁপে সব কিছু এখনও সেদ্ধ হবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তো জলের সাথে ভালোভাবে সব মিশিয়ে দিলাম। মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন চাপা দিয়ে লো আঁচে আমি 7 থেকে 7 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। দেখো এখানে দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি অল্প করে একটু চিনি। তারপরে এবার চাপা দিয়ে রান্নাটা করে নেব। চিনিটা দিলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, খেতে ভালো লাগে। ছোলার ডাল পেঁপেতে একটু চিনি দিলে তবেই ভালো লাগে। আমি পুরো 7 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আলু পেঁপে একদম গলে গেছে, ছোলার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সব সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে। তোমরা এরকমভাবে রান্না বসিয়ে দিয়ে একদিকে রান্না হতে হতে অন্যদিকে তোমাদের রুটিটাও কিন্তু করা হয়ে যাবে। তোমরা এইভাবে কিন্তু করে নিতে পারো। দেখো একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম আমাদের আজকের তরকারি রেডি। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও।